নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক গাইড বাই নিতু। বন্ধুরা, এসএসসি এমটিএস জিকে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। তোমরা যারা এবছর এসএসসি এমটিএস পরীক্ষা দেবে, তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি 2024 সালে এসএসসি এমটিএস পরীক্ষায় এসে যাওয়া সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে এই বিশেষ ক্লাস। আজকে আমি করাচ্ছি 50তম ক্লাস, যেটি 4 নভেম্বর 2024 সালে তৃতীয় শিফটে পরীক্ষা এসেছিল। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো। শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। দেখো কি বলেছে, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বইটির লেখককে। দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এই বইটির লেখক মহাত্মা গান্ধী। জাতির জনক মহাত্মা গান্ধীর বই দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন ধারায় সরকারি কর্মসংস্থানের ক্ষেত্রে সুযোগের সমতা অন্তর্ভুক্ত করা হয়েছে? তো সঠিক উত্তর হবে ধারা 16 বা অনুচ্ছেদ 16। তো ভারতীয় সংবিধানে 16 নং ধারায় সরকারি কর্মসংস্থানের ক্ষেত্রে সুযোগের সমতার কথা বলা রয়েছে। এটি একটি মৌলিক অধিকার। দেখো, সমতার অধিকার ভারতীয় সংবিধানে 14 থেকে 18 নম্বর অনুচ্ছেদের মধ্যে রয়েছে। ঠিক আছে, সমতার অধিকারের কথা বলা রয়েছে 14 থেকে 18 নম্বর অনুচ্ছেদের মধ্যে। এরই মধ্যে 16 নম্বর ধারায় বলা রয়েছে সরকারি কর্মসংস্থানের ক্ষেত্রে সুযোগের সমতা। চলো নেক্সট। বাজার দর নিয়ন্ত্রণের জন্য দিল্লির কোন সুলতান দিল্লিতে বিভিন্ন পণ্যের জন্য 3টি ভিন্ন ভিন্ন বাজার স্থাপন করেছিলেন? তো সঠিক উত্তর হবে আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণের জন্য দিল্লিতে বিভিন্ন পণ্যের জন্য 3টি ভিন্ন ভিন্ন বাজার স্থাপন করেছিলেন। পন্নায়া, ভাদিভেলু, শিবানন্দম এবং চিন্নায়া ভাইদের সমন্বয়ে গঠিত তাঞ্জোর কোয়ার্টেট ড্যাশের আধুনিক রূপ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য বিখ্যাত ছিল। তো সঠিক উত্তর হবে ভারতনাট্যম নাচের আধুনিক রূপ। দেখো, এই পন্নায়া, ভাদিভেলু, শিবানন্দম এবং চিন্নায়া এদেরকে কিন্তু তাঞ্জোর ব্রাদার্স বলা হয়। ঠিক আছে, পন্নায়া, ভাদিভেলু, শিবানন্দম এবং চিন্নায়া এদেরকে একসঙ্গে কিন্তু তাঞ্জোর ব্রাদার্সও বলা হয়। দু সালের আদমশুমারি অনুসারে ভারতের কোন রাজ্যে তপশিলি উপজাতির সংখ্যা সবচেয়ে বেশি? দেখো, আমি তোমাদের বারবার বলে দিচ্ছি, 2011 সালের জনগণনা থেকে কিন্তু প্রশ্ন আসবে। আমি এটা বলে দিচ্ছি, প্রতিটা শিফটেই কিন্তু 2011 সালের জনগণনা থেকে কিন্তু প্রশ্ন আসবেই। তো দেখো, তপশিলি উপজাতির সংখ্যা সবচেয়ে বেশি মধ্যপ্রদেশে। অপশন ডি, মধ্যপ্রদেশ। 1911 সালে ড্যাশ ভাগ বাতিল করা হয়। তো 1911 সালে বাংলা ভাগ কিন্তু বাতিল করা হয়। প্রথমবারের মতো বাংলা ভাগ হয়েছিল কত সালে? 1905 সালে। কার আমলে? লর্ড কার্জনের আমলে। লর্ড কার্জন 1905 সালে বাংলা ভাগ করেছিলেন। আর 1911 সালে লর্ড হার্ডিংস বাংলা ভাগ বাতিল করেছিল। ভারতীয় বাহুবিহীন তীরন্দাজ ড্যাশ যিনি 2023 সালে প্যারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ইভেন্টে পদকজয়ী প্রথম মহিলা বাহুবিহীন তীরন্দাজ হয়েছিলেন। তো প্রথম কোন বাহুবিহীন তীরন্দাজ প্যারা অ্যাথলেটিক্সে বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম মহিলা হিসাবে পদক জিতেছিলেন?
তো সঠিক উত্তর হবে শীতল দেবী, অপশন সি শীতল দেবী। পরবর্তী প্রশ্ন, নিচের কোন বিকল্পটি একটি বাস্তুতন্ত্রের সঠিক প্রবাহকে প্রতিনিধিত্ব করে? তো সঠিক উত্তর হবে সূর্যলোক, তারপরে উৎপাদক, উৎপাদককে খায় তৃণভোজী এবং তৃণভোজী খায় হচ্ছে মাংসাশী। তো সঠিক উত্তর হবে অপশন এ সূর্যলোক, উৎপাদক, তৃণভোজী এবং মাংসাশী। দেখো যে অলিম্পিক, ঠিক আছে, অলিম্পিক গেমস থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। আমি কিন্তু অলিম্পিক গেমসের 2024 সালে যে অলিম্পিক গেমস হয়েছে, ঠিক আছে, তার প্রশ্ন কিন্তু আমি তোমাদের করে দিয়েছি। তো তোমরা যারা এসএসসি এমটিএস বা অন্যান্য পরীক্ষা দেবে অবশ্যই কিন্তু এই অলিম্পিক দুটোই কিন্তু আমি করে দিয়েছি। অলিম্পিক এবং প্যারা অলিম্পিক দুটোই করা রয়েছে, অবশ্যই তোমরা দেখে নেবে। কে 1990 সালে বেঙ্গালুরুতে একটি নৃত্য বিদ্যালয় নৃত্যগ্রাম প্রতিষ্ঠা করেন? তো 1990 সালে নৃত্যগ্রাম নৃত্য বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন প্রতিমা গৌরী বেদী। তিনি বেঙ্গালুরুতে 1990 সালে নৃত্যগ্রাম নৃত্য বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। সোয়াই গন্ধর্ব নিম্নলিখিত কোন ঘরানার সঙ্গে যুক্ত ছিলেন? তো সোয়াই গন্ধর্ব তিনি কিন্তু একজন কিরানা ঘরানার সঙ্গে যুক্ত ছিলেন, অপশন ডি কিরানা ঘরানা। পরবর্তী প্রশ্ন, শিলা বা মাটির কণার মধ্যে ছিদ্রস্থানের শতাংশকে ড্যাশ বলা হয়? তো শিলা বা মাটির কণার মধ্যে ছিদ্রস্থানের শতাংশকে বলা হয় ছিদ্রতা, অপশন এ ছিদ্রতা। লোসার উৎসব নিম্নলিখিত কোন রাজ্যে পালিত হয়? দেখো লোসার উৎসব কিন্তু একটি বৌদ্ধদের নববর্ষের উৎসব। এটি অরুণাচল প্রদেশে পালিত হয়। এছাড়াও লাদাখ, সিকিম এবং হিমাচল প্রদেশ, ঠিক আছে, লাদাখ, সিকিম এবং হিমাচল প্রদেশেও কিন্তু এই লোসার উৎসব পালন করা হয়। তো লোসার উৎসব পালিত হয় অরুণাচল প্রদেশ, লাদাখ, সিকিম এবং হিমাচল প্রদেশ। লোসার উৎসব বৌদ্ধদের কিন্তু একটি নববর্ষের উৎসব। পরবর্তী প্রশ্ন, রেওয়া আল্ট্রা মেগা সৌর বিদ্যুৎ প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? তো রেওয়া আল্ট্রা মেগা সৌর বিদ্যুৎ প্রকল্পটি মধ্যপ্রদেশে অবস্থিত, অপশন এ মধ্যপ্রদেশ। পুদিনা পাতায় শীতল অনুভূতির জন্য দায়ী যৌগের রাসায়নিক নাম কি? তো পুদিনা পাতায় শীতল অনুভূতির জন্য দায়ী যৌগটি হচ্ছে মেন্থল, অপশন ডি মেন্থল। দু সালের মার্চ মাসে পেনশন তহবিল নিয়ন্ত্রক উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হন? তো 2023 সালের মার্চ মাসে চেয়ারপারসন হিসেবে নিযুক্ত ছিলেন দীপক মহান্তি। আর দেখো 20 জুন 2025 শিব সুব্রমণ্যম রমন নতুন চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছে। তো যেহেতু 20 জুন আমি কিন্তু দুটোই করে দিয়েছি, ঠিক আছে, তো এরকম থাকতে পারে যে 30 জানুয়ারি 2025 অনুযায়ী কে পেনশন তহবিল নিয়ন্ত্রক উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত আছেন, তখন কিন্তু দীপক মহান্তি হবে। আর 20 জুনের পরে যদি বলে তো অবশ্যই শিব সুব্রমণ্যম রমন হবে, ঠিক আছে, সেজন্য কিন্তু আমি তোমাদের দুটোই করে দিয়েছি। আর এটা কিন্তু একবার কারেন্ট, ঠিক আছে। 20 জুন 2025 সাল থেকে শিব সুব্রমণ্যম রমন তিনি এই পেনশন তহবিল নিয়ন্ত্রক উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন।
পরবর্তী প্রশ্ন, রাজ্য আইনসভা বিশেষ করে ড্যাশ ভেঙে দেওয়া যায়। তো রাজ্য আইনসভা কোনটি? তো সঠিক উত্তর হবে বিধানসভা। রাজ্য আইনসভা বিধানসভা ভেঙে দেওয়া যায়। দেখো, ভারতের 6টি রাজ্যে বিধান পরিষদ রয়েছে। এই বিধান পরিষদ কিন্তু ভাঙা যায় না। ঝরিয়া এবং রানীগঞ্জ নিম্নলিখিত কোন খনিজ পদার্থের জন্য পরিচিত? তো ঝরিয়া এবং রানীগঞ্জ এই দুটি জায়গা কয়লা খনিজ পদার্থের জন্য বিখ্যাত। তো অপশন এ কয়লা। কে মাদ্রাজ প্রেসিডেন্সিতে বিধবা পুনর্বিবাহকে সমর্থন করার জন্য একটি সমিতি গঠন করেছিলেন? তো দেখো, আগে বিধবা পুনর্বিবাহ দেখবে অনেকে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখবেন, কিন্তু এটা ভুল হয়ে যাবে। কী বলেছে এখানে, প্রশ্নটা ভালো করে পড়ো। মাদ্রাজ প্রেসিডেন্সিতে। তো মাদ্রাজ প্রেসিডেন্সিতে বিধবা পুনর্বিবাহকে সমর্থন করার জন্য বীরেশ লিঙ্গম পান্তলু একটি সমিতি গঠন করেছিলেন। তো অপশন এ বীরেশ লিঙ্গম পান্তলু। ড্যাশ প্রকল্পটি 18টি ক্ষেত্রের সাথে সম্পর্কিত কারিগরদের অন্তর্ভুক্ত এই প্রকল্প। এটি 2023 সালের অক্টোবরে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃক পেমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। তো কোন প্রকল্প এটি? তো সঠিক উত্তর হবে পিএম বিশ্বকর্মা। পিএম বিশ্বকর্মা 18টি ক্ষেত্রের সাথে সম্পর্কিত কারিগরদের অন্তর্ভুক্ত একটি প্রকল্প। এটি 2023 সালের অক্টোবরে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃক পেমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় গেমস 2022-এর অফিসিয়াল মশালের নাম কী ছিল? তো অফিসিয়াল মশালের নাম ছিল কিন্তু শক্তি। অপশন ডি শক্তি। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সবচেয়ে জনবহুল শহর কোনটি? তো ভারতের সবচেয়ে জনবহুল শহর কিন্তু মুম্বাই। ঠিক আছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম্বুজটি ভারতে নির্মিত হয়েছিল এবং এখনও শক্তিশালীভাবে দাঁড়িয়ে আছে। এখানে কোন গম্বুজের কথা বলা হয়েছে? তো এখানে বলা হয়েছে গোল গম্বুজের কথা। অপশন বি গোল গম্বুজ। তোমরা বলো তো গোল গম্বুজ কোথায় অবস্থিত? অবশ্যই কমেন্ট করে বলবে। তোমরা সকলেই কমেন্ট করে বলবে গোল গম্বুজ কোথায় অবস্থিত। নিচের কোন বিবৃতিটি সঠিক? তো দেখো, প্রথম বিবৃতি বলেছে হরপ্পা প্রত্নস্থলে সমাধিস্থ করার সময় মৃতদের সাধারণত গর্তে শুইয়ে দেওয়া হতো। তো এটা কিন্তু সঠিক। অপশন এ কিন্তু সঠিক। হরপ্পা প্রত্নস্থলে সমাধিস্থ করার সময় মৃতদের সাধারণত গর্তে শুইয়ে দেওয়া হতো। পরবর্তী প্রশ্ন, ক্ষুদ্র ঋণের প্রেক্ষাপটে সঠিক মিলটি চিহ্নিত করো। দেখো, অপশন সি মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংক বাংলাদেশ। ঠিক আছে, মোহাম্মদ ইউনুস যিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, এটা কোথায়? বাংলাদেশে। তো এই অপশনটি কিন্তু সঠিক। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে আগামীকাল। অবশ্যই আগামীকাল জয়েন হয়ে যাবে। ধন্যবাদ।